সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে। আমাদের মুরগির বাচ্চা উঠেছে 7টা, সেগুলোকে দেখলাম। আর সকালবেলায় খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে এসে দেখছি পুচকুগুলো সবাই আম মাখা করছে। তো আম মাখা দেখে আমারও খুব সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে। আমাদের মুরগির বাচ্চা উঠেছে 7টা, সেগুলোকে দেখলাম। আর সকালবেলায় খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে এসে দেখছি পুচকুগুলো সবাই আম মাখা করছে। তো আম মাখা দেখে আমারও খুব খাবার ইচ্ছে হলো, তাদের সঙ্গে আম মাখা খেতে বসলাম। আর এদিকে আমের কোলটাকে নিয়ে সবাই এটা বলাবলি করছিল যে কোল রে কোল, কার কোন দিকে বিয়ে হবে সত্যি করে বল। তো এই রকম খেলাটা কে কে খেলেছো, কার কার মনে আছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আর আজকে আমার তো শরীর খারাপ, গলাটা সেরকম মানে বুঝতেই পারছো যে গলাটা কেমন হচ্ছে, তো একটু অ্যাভয়েড করো। এমনিতে আমার গলা খুব ভালো নয়, তবুও ভয়েস দিই। তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও, আর এই বাচ্চাগুলোকে তোমরা অনেক অনেক ভালোবাসো, অনেক ভালোবাসা দাও। আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। তো এদেরকে নিয়েই আমি খেলা করি, বাড়িতে থাকলে এদের সঙ্গে টাইম স্পেন্ড করি। তো সব বাচ্চাগুলো আমার দাদা দিদি সব ছেলে মেয়ে, তো দেখতেই পাচ্ছ সবাই মিলে এদিকে আম মাখা করছি। আর আমাদের কিউট সোনাটাকে কতটা আনন্দ আম মাখা খেয়ে, এখন ওকে খুব ভালো লাগছে এগুলো সব খেতে। তো সবাই মিলে এখানে আম মাখা করছে, তো আমিও দেখছি যে ওরা কীভাবে আম মাখা করছে। ছোটোবেলায় আমরাও কত এরকমভাবে খেলেছি, মানে এই কোলটা নিয়ে কত খেলেছি, কোলটা নিয়ে আমরাও বলেছি। তো তোমাদের হয়তো মনেই পড়ছে এরাও ছোটোবেলাদের মানে বাচ্চার সঙ্গে খেলা করলে বোঝা যায়, মানে মনে পড়ে যায় আর কি, যে ছোটোবেলায় আমরা এরকমভাবে খেলা করতাম। তো সরফরাজ ক্যামেরার সামনে এলে এমনভাবে চুপচাপ থাকে যেন কিচ্ছু জানে না, ও শুধু তাকিয়ে থাকে। ওর মানে ওকে খুব ভালো লাগে যে ক্যামেরার সামনে ওর মুখটা দেখা যায়, ও নিজে নিজে দেখতে পায়, সেই জন্য হয়তো তাকিয়ে থাকে। তারপর আম খাওয়া হয়ে গেল, আম মাখাটা আমরা খেয়ে বাড়ি চলে আসলাম। আর ও বাড়ি যাবে না, তো আমি ওকে উপরে উঠিয়ে নিলাম। আর এই দেখো ঘরে এসে ও কোনায় ঢুকে গেছে, ও আসবে না রুমে। ওর আমি ওকে যেতে দিচ্ছি না, ওকে ঘিরে রাখছি, সেই জন্য ও রাগ করেছে। তো এই দেখো যেমনই ফাঁকা পেয়েছে সেই বেরিয়ে যাচ্ছে। তো বাইরে আর যাব না, সেই জন্য ওকে আমি ভেতরে নিয়ে চলে এলাম। ভেতরে এসে ও খাচ্ছে ভুট্টা, আর আমি ওকে একটু আদর করছি, ওর সঙ্গে একটু খেলা করছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার একটা কোনো ব্লগে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই, আল্লাহ হাফেজ।